তো রেজাল্ট দেখার জন্য আমাদেরকে কিন্তু যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে। সো আমরা এখানে ক্রোম ব্রাউজারে ক্লিক করব। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে দেখো যে একটা সার্চ অপশন কিন্তু শো করতেছে। সো আমরা এখানে সিম্পলি সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করে দেব। তাহলে এখানে আমরা কি টাইপ করব, এডুকেশন বোর্ড রেজাল্ট। সো এটা লেখার পরে এটা লিখে আমরা সার্চ করব। সো সার্চ করার পরে দেখো প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসছে এডুকেশন বোর্ড রেজাল্ট, এই যে প্রথম ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করে দেব। সো এখানে ক্লিক করার পরেই কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো নেট প্রবলেমের কারণে একটু লেট হচ্ছে। তাহলে দেখো যে এখানে আমরা ক্লিক করছি, ক্লিক করার পরেই কিন্তু একটা নতুন ইন্টারফেস চলে আসলো। সো এই যে নতুন ইন্টারফেস, এইটাকে আমরা যদি একটু জুম করে নেই, তো জুম করার পর দেখো যে এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করতেছে। সো এই অপশনগুলোর মধ্যে প্রথমে দেখো যে এক্সামিনেশন নামক একটা অপশন আছে। এই এক্সামিনেশন নামক যে অপশনটা আছে এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে অনেকগুলো কিন্তু অপশন শো করতেছে। সো আমরা যদি এসএসসি বা দাখিল হয়ে থাকি সেটা ক্লিক করব, কেউ যদি এসএসসি ভোকেশনাল হয়ে থাকে সেটা ক্লিক করবে। সো আমি যদি এসএসসি রেজাল্ট দেখব, সো আমি এখানে এসএসসি বা দাখিল যেটা আছে ওইটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এখানে দেখো যে পরের অপশনটা হচ্ছে ইয়ার, অর্থাৎ আমি কোন বছরের রেজাল্টটা শুনতে চাচ্ছি। তো যেহেতু এখন এসএসসি 24-এর রেজাল্ট দেয় নাই, তো আমি পূর্বের কোনো একটা সালের বের করব। তো এখানে যদি ক্লিক করি তাহলে সালগুলো দেখাবে। তো আমার 22-এর একটা রোল জানা আছে, আমি 22 সিলেক্ট করলাম। তো এরপর কোন বোর্ড থেকে পরীক্ষা দেওয়া হয়েছে সেই বোর্ডটা সিলেক্ট করতে হবে। সো যেহেতু দিনাজপুর বোর্ড, সুতরাং আমি দিনাজপুর বোর্ড সিলেক্ট করলাম। তারপর পরের যে অপশনটা আছে, পরের অপশনে দেখো যে আমাদের এই যে রোল, এখানে রোলের যে জায়গাটা আছে এখানে আমাদের রোলটা লিখতে হবে, অর্থাৎ বোর্ড রোল। এসএসসির যে বোর্ড রোলটা আছে সেটা আমরা এখানে লিখে দেব। তো আমরা এখানে রোলটা লিখে দিচ্ছি। তাহলে এখানে আমার যে রোলটা জানা ছিল 22-এর, সেই রোলটা আমি এখানে লিখে দিলাম। তারপরে পরের অপশনটা দেখো যে রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ এসএসসির যে রেজিস্ট্রেশন নাম্বারটা, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখানে দেখো যে আমাদের কিন্তু একটা সিম্পল অঙ্ক করতে হবে, মানে একটা যোগফল আর কি। সো এখানে আমার দেওয়া আছে 1 + 7। তো এটার যোগফল কত হবে সেইটা আমাদের বের করতে হবে। এখন অন্য এই যোগফলটা আমাদেরকে এখানে বসাই দিতে হবে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু অন্যান্য যোগ থাকতে পারে, যেটাই থাকুক না কেন সেই অ্যান্সারটা আমার এখানে লিখে দিতে হবে। সো লিখে দেওয়ার পরে এখানে দেখো যে আমার আছে 1 + 7, আমি এখানে 1 + 7 = হচ্ছে 8, আমি 8টা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখানে দেখো যে একটা সাবমিট নামক কিন্তু অপশন আছে। সো এই যে এখানে সাবমিট নামক যে অপশনটা আছে, এই সাবমিট নামক অপশনটাতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। সো এখানে সাবমিট নামক যে অপশনটা, এটাতে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্টটা, সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, সো একটু ওয়েট করে নেই। তো এখানে দেখো যে আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্টটা, সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু অলরেডি চলে যাচ্ছে। তো এইটাকে যদি আমরা একটু জুম করে নেই তাহলে আমরা সব কিছু দেখতে পাবো। সো এখানে দেখো যে আমাদের পুরো রেজাল্টটা কিন্তু চলে আসছে। তো এইটাকে আমরা একটু জুম করে ভালো করে দেখব। সো জুম করে যদি ভালো করে দেখি তাহলে এখানে দেখো যে আমাদের কিন্তু সব তথ্যই কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো আমরা চাইলেই কিন্তু এভাবে আমাদের যে রেজাল্টটা সেটা বের করে নিতে পারি, এবং এমনকি আমাদের যে জিপিএটা কিন্তু এখানে শো করতেছে। সো আশা করি সবাই বুঝতে পারছো, সবাই এভাবে রেজাল্টটা বের করতে পারবা। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।